হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্কিম নিয়ে কথা বলবো। পেনশন স্কিম, যেখানে আপনি গ্যারান্টেড পেনশন পাবেন যতদিন বেঁচে থাকবেন, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ভারত সরকারের একটা দুর্দান্ত চমৎকার স্কিম। আজকে এই স্কিম নিয়ে কথা বলবো বন্ধুরা, যেখানে আপনি রিটায়ারমেন্টের পরে যতদিন আপনি বেঁচে থাকবেন ফিক্সড আপনি পেনশন পেয়ে যাবেন। এইরকম একটা স্কিমে যেখানে ধরুন যারা কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন না, সরকারি চাকরি করেন না বা কোনো কর্পোরেট লাইফ লিড করেন না, যেখানে যাদের কোনো সামাজিক সিকিউরিটির ব্যবস্থা নেই, মানে ধরুন কারোর এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল স্কিম থাকে সেই স্কিমের মধ্যে নয় বা পেনশন নেই যাদের, এমন তাদের কি হবে? যখন আপনার বয়স বাড়তে থাকে, যখন আপনি ধরুন রিটায়ারমেন্টের টাইম চলে আসে, তখন যাদের ইনকাম তখন থাকে না, আপনাকে তখন টাকা কে দেবে? কিভাবে আপনার ফ্যামিলি রান করবে? কিভাবে সংসার চালাবেন? কিভাবে আপনি প্রয়োজনীয় কাজ করবেন? সরকার তাদের কথা ভেবে ভারত সরকার এই স্কিম লঞ্চ করেছে, যে স্কিমের মাধ্যমে আপনি পেনশন পেয়ে যাবেন, ফিক্সড অ্যামাউন্টের পেনশন পেয়ে যাবেন যতদিন বেঁচে থাকবেন। বন্ধুরা, দুর্দান্ত এই স্কিম, যেখানে আপনাকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। কারণ একটা সময় আপনার এই চিন্তা খুব ভাবে আসে যে কি হবে, আমাকে কে টাকা দিবে, টাকা কোথা থেকে পাবো। ধরুন তাদের কথা ভাবুন, যারা ধরুন ডেইলি ওয়ার্কার, যারা ধরুন স্ট্রিটে কাজ করছে, যারা ধরুন এগ্রিকালচার সেক্টরে কাজ করছে, বা যাদের এতটা ইনকাম নেই, মানে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, মানে তাদের এতটা ইনকাম নেই যে ইনকাম ট্যাক্স পে করতে পারে না, ইনকাম ট্যাক্স পে করে না, বা মান্থলি ধরুন 15,000 অ্যামাউন্টের নিচে, এমন তাদের কি হবে? তাদের কথা কি কেউ ভেবেছে? তাদের জন্য এই রকম একটা স্কিম চালু করা হয়েছে, যেখানে রিটায়ারমেন্টের পরে, মানে আপনার 60 ইয়ার্সের পরে ফিক্সড আপনি পেনশন হাতে পেয়ে যাবেন। এইরকম একটা দুর্দান্ত স্কিম বন্ধুরা, বিলিভ করবেন না, যাদের কাছে ধরুন যাদের টাকা আছে, যারা ধরুন আজকে কোনো ভালো প্রাইভেট সেক্টরে কাজ করে, যাদের অনেক টাকা ইনকাম, যারা ইনকাম ট্যাক্স পে করে, মানে তাদের সাফিসিয়েন্ট পয়সা আছে, তাদের জন্য আলাদা স্কিম আছে। আমার অন্যান্য ভিডিও আছে, দেখতে পারেন কিভাবে রিটায়ারমেন্টের ফান্ডে আপনি জমা দেবেন পয়সা, কিভাবে আপনি উইথড্রল করবেন, কি কত টাকা ইন্টারেস্ট পাবেন, সেগুলো নিয়ে আমি বলছি না। যাদের কথা ভাবুন, যারা ধরুন ডেইলি ওয়ার্কার, কেউ কার্পেন্টার, কেউ ধরুন স্ট্রিটে কাজ করছে, কেউ ডেইলি ওয়ার্কার, মানে তাদের ইনকাম তো এতটা নয়, কেউ ধরুন রিক্সা চালায়, কেউ অটো চালায়, বিভিন্ন ধরনের পেশার মানুষ আছে, কিন্তু তাদের ইনকাম এতটা নয় যে যারা ইনকাম ট্যাক্স পে করতে পারে, এতটা ইনকাম হয়নি, তাদের কি হবে? বন্ধুরা, তাদের একটা সময়ের পরে তো ইনকাম কমতে থাকবে, যত এজ বাড়বে তত কর্মক্ষমতা কমবে, এটাই স্বাভাবিক। কিন্তু কর্মক্ষমতা কমলে তখন ইনকামও কমে যাবে এবং সাংসারিক অনেক দায়িত্বও তখন বাড়তে শুরু করে। কিন্তু সেই সময় আপনার কাছে টাকার যোগান কিভাবে আসবে? টাকার যোগান আসবে বন্ধুরা এই স্কিমের মাধ্যমে আসবে, যেখানে রিটায়ারমেন্টের পরে, মানে 60 ইয়ার্সের পরে পার মান্থ ফিক্সড গ্যারান্টেড আপনি পেনশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই স্কিম নিয়ে কথা বলবো, তার আগে প্লিজ আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা যে ভিডিওটি দেখছেন সে ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে। যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন ইউজার, যারা প্রথমবার দেখছেন বা যারা সাবস্ক্রাইব করেননি, দেখুন সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে, বাটন আছে, সাবস্ক্রাইব লেখা আছে, দেখুন বাটনটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্লিজ রিকোয়েস্ট বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন। দেখুন লাইকের সাইন আছে, ভিডিওটি নিচে দেখুন লাইক থামস আপ সাইন আছে, লাইকে ক্লিক করুন, বা অবশ্যই করে কমেন্ট করবেন যে আমি কমেন্ট করলে খুব খুশি হব যে আপনারা এই স্কিম সম্পর্কে জানেন কিনা, আপনাদের কেমন লাগলো ভিডিওটি, বা এখানে আপনি নিবেশ করতে চাইছেন, আপনি ইনভেস্ট করতে চাইছেন, কোনো রকম কোনো হেল্পের দরকার, আমি আমার সামর্থ্য মতো যতটা হেল্প করা সম্ভব, যতটা আপনাদের ক্লারিফিকেশন দেওয়া সম্ভব আমি অবশ্যই দেব। অবশ্যই করে কমেন্ট করবেন। আর যারা নতুন ইউজার, অবশ্যই করে প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের যত নতুন স্কিম, ইনভেস্টমেন্ট, বিজনেস রিলেটেড আইডিয়া, সমস্ত কিছু আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে পেয়ে যাবেন তখনও। এবং এছাড়াও যদি কেউ কোনো পার্টিকুলার ভিডিও দেখতে চান, কোনো রকম কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি কি ধরনের সমস্যায় আছেন, বা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, বা কিভাবে আপনাকে হেল্প করতে পারি। আমি অবশ্যই এর উপরে ভিডিও বানিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব।
তো বন্ধুরা দেখে নেওয়া যাক যে কি এই স্কিম, কিসের মাধ্যমে আপনি এই টাকা পেতে পারেন। বন্ধুরা, ভারত সরকারের দুর্দান্ত এই স্কিম প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, SYM, প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, ভারত সরকারের দুর্দান্ত এই স্কিম। এই স্কিমে আপনি যদি এই স্কিম নিয়ে থাকেন তাহলে 60 ইয়ার্সের পরে পার মান্থ গ্যারান্টেড 3000 টাকা করে আপনার হাতে চলে আসবে। গ্যারান্টেড অ্যামাউন্ট 3000 টাকা। ভাবতে পারছেন? আপনাকে কোনো কিছুই করতে হবে না, পার মান্থ 3000 টাকা করে আপনি পেতে থাকবেন। এই ধরনের একটা দুর্দান্ত চমৎকার স্কিম বন্ধুরা, এটাকে কখনোই স্কিপ করবেন না এই ধরনের স্কিমকে, যেখানে যাদের ইনকাম ট্যাক্স পে করেন না। হ্যাঁ, অবশ্যই বলে রাখা দরকার কারা কারা এই স্কিম নিতে পারবে। ভারতবর্ষের যে কোনো নাগরিক এই স্কিম, এই ফেসিলিটি সুবিধা নিতে পারবে। তার বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 18 থেকে 40, 18 to 40 ইয়ার্সের মধ্যে আপনি এই সুবিধা নিতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সুবিধা নেবেন 60 ইয়ার্সের পর থেকে। যখন আপনার বয়স 60 হয়ে যাবে তখন পার মান্থ গ্যারান্টেড 3000 টাকা করে পেনশন পেতে থাকবেন। ভাবতে পারছেন? আজকে 100 টাকা 500 টাকা ইনকাম করতে আপনাকে কত খাটতে হয়, কত কষ্ট করতে হয়। রোদে ঝড় জলে কষ্ট করে আপনারা কাজ করে ফ্যামিলি রান করছেন, কিন্তু একটা সময় পর আপনি সে কাজ করতে পারবেন না, কারণ আপনার বয়স হয়ে যাবে। তখন পার মান্থ 3000 টাকা করে আপনি পেনশন আপনি হাতে পেয়ে যাবেন পার মান্থ, গ্যারান্টেড পেনশন, ভারত সরকারের স্কিম। সুতরাং এখানে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। তো এই ধরনের স্কিমে তারাই করতে পারবে যাদের বয়স 18 থেকে 40 বছর বয়স আছে, তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আরো একটা কন্ডিশন আছে যেখানে, কারণ এটা স্পেশালি তাদের জন্য যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, মানে যাদের কোনো পেনশনের সুবিধা নেই, যাদের হিউজ টাকা ইনকাম নয়, যাদের ধরুন ইনকাম ট্যাক্স পে করে না, তাদের জন্য। আপনি যদি ইনকাম ট্যাক্স পে না করে থাকেন, মানে ধরুন মান্থলি 15,000 টাকা আপনার ইনকাম নয়, তাহলে আপনি অবশ্যই এই ফেসিলিটি নিতে পারেন। এবার আপনি ভাবছেন আপনি তো মোটামুটি 15,000 টাকার উপরে পান, আপনার মিসেস কি পান, আপনার ছেলে কি পান, আপনার মেয়ে কি পান, কি আপনার ফ্যামিলি মেম্বারের বাকি যারা আছে তাদের মধ্যে তারাও কি? কারণ এটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। এটা ফ্যামিলি নয় যে একটা ফ্যামিলিতে এত টাকা হলে আপনি আর পারবেন না, না। এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ান সিটিজেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাগরিক তার নিজের ইনকামের বেসিসে অ্যাপ্লাই করবে। ধরুন আপনার মিসেস 15,000 টাকা ইনকাম করে না বা ইনকাম ট্যাক্স পে করে না, উনি চাইলে অবশ্যই এই স্কিম নিতে পারবেন। আপনার ছেলে বা আপনার মেয়ে যারা এই ইনকাম করে না, বা আপনার রিলেটিভের কেউ যারা এত টাকা ইনকাম নেই, 15,000 টাকা পার মান্থ ইনকাম নেই বা ইনকাম ট্যাক্স পে করে না, তাদের জন্য এই স্কিম নিতে পারেন। তো সুতরাং শুধু আপনার কথা ভাববেন না, আপনি বাকি সবার কথা ভাবুন, ফ্যামিলি মেম্বার, তাদের জন্য এই স্কিমে অ্যাপ্লাই করে দিন। ভাবতে পারছেন 60 ইয়ার্সের পর থেকে 3000 টাকা করে মান্থলি পেয়ে যাবেন। এত বড় সুযোগ আপনি কোথা থেকে পাবেন? আজকের দিনে ভারতবর্ষে এই ধরনের এত ভালো ভালো স্কিম বেরিয়েছে, আপনি ভাবতে পারবেন না। শুধু সঠিক জায়গায় সঠিক প্ল্যানিং করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে লাগবে। লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, আপনার কাছে যতটা সামর্থ্য ততটাই ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে, আপনাকে এত টাকা ইনভেস্ট করতে হবে না, কিন্তু একটা কন্ট্রিবিউশন তো করতেই লাগে। কারণ যে কোনো স্কিমের ফেসিলিটি নিতে গেলে একটা ছোট্ট কন্ট্রিবিউশন, একটা ছোট্ট নেগলিজেবল, মানে একদম ছোট্ট একটা কন্ট্রিবিউশন আপনাকে করতে লাগবে, আর বাকি টাকা ভারত সরকার দেবে আপনার বিহাফে। আপনাকে কি কন্ট্রিবিউশন করতে হবে? ধরে নিন আপনার বয়স যদি 18 হয়, মাত্র 55 টাকা, মাত্র 55 টাকা আপনাকে কন্ট্রিবিউট করতে হবে এর জন্য। ভাবতে পারছেন মাত্র 55 টাকা কি হয়? একটা টিফিন খরচাও আপনার ধরুন 100 টাকা চলে যায়, 55 টাকা থেকে পার মান্থ, সারা মাসে টোটাল 55 টাকা, টোটাল 55 টাকা দিলে আপনি এই ফেসিলিটি পেয়ে যাবেন। এবার এইভাবে ডিফারেন্ট এজের ডিফারেন্ট স্ল্যাব আছে, মানে ধরুন আপনার বয়স যদি 29-30 হয়, তাহলে আপনাকে 100 টাকা দিবে। তার মানে এইভাবে ম্যাক্সিমাম 40 বছর বয়স যাদের আছে তাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন অ্যামাউন্ট 200 টাকা। তাহলে ভাবুন 40 বছরের নিচে যাদের বয়স তাদের কন্ট্রিবিউশন কত কম, অনেক কম টাকা, 50, 100, 150 টাকা দিলেই হয়ে যাচ্ছে আপনার। মানে ম্যাক্সিমাম 40 বছর, ম্যাক্সিমাম রেঞ্জ 40 বছর বয়সে যদি কেউ চায় আমি এই বেনিফিট নিতে চাই, এই স্কিমটা আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে তাকে কন্ট্রিবিউট করতে হবে অনলি 200 রুপিস। তাহলে ভাবুন যাদের বয়স 20 বছর, 30 বছর, 25 বছর, 29 বছর, 26 বছর, তাদের ক টাকা লাগছে? 80 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা এমনি লাগছে। যাদের 18 বছর বয়স, মাত্র 55 টাকা। ভাবুন, কারণ
এই স্কিমটা তাদের জন্য না, যাদের কাছে প্রচুর টাকা আছে তাদের জন্য নয়, কারণ তারা তো নিজের ব্যবস্থা করতেই পারে, কিন্তু যাদের টাকা নেই তাদের জন্য বলা হচ্ছে। তো সুতরাং আপনি ছাড়াও আপনি যদি খুব ইনকাম করেন, আপনার বাকি ফ্যামিলি মেম্বারদের কথাই চিন্তা করুন, বাকি আপনার রিলেটিভের কথাই চিন্তা করুন। মানে ভারতবর্ষে এমন মানুষ আছে যারা ডেলি ইনকাম করে ডেলি খায়, ডেলি রোজগার করে, তাদের কথা ভাবুন। প্রত্যেক নাগরিকের চিন্তা করুন কি আপনার ইনকাম কি এতটাই আছে যে আপনার এটা কন্ট্রিবিউট করতে লাগবে না, তাহলে ছেড়ে দিন, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারে বাকি যারা আছে তাদের জন্য তো ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সুতরাং এইটা একটা দুর্দান্ত স্কিম, যেখানে আপনি পার মান্থ 3,000 টাকা করে আপনি পেনশন পেয়ে যাবেন। ভাবতে পারছেন? তার মানে আপনাদের যদি রেট চার্ট লাগে যে কোন বয়সে কত টাকা কন্ট্রিবিউট করতে হবে, আমাকে কমেন্ট করে জানান, আমি রেট চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আমি সেন্ড করে দেবো, আপনারা দেখতে পাবেন যে কত টাকা আপনাকে দিতে লাগছে। এত কম টাকা আপনি ভাবতেও পারবেন না, অথচ বিশাল বড় ফেসিলিটি, বিশাল সুযোগ, ভাবতে পারবেন না। বন্ধুরা, আগামী দিন কি আসছে আমরা কেউ জানি না। আজকের দিনে জিনিসপত্রের দাম, আজ ইনফ্লেশন এত হাই, কারণ মানুষ রোজগার কত কষ্ট করে রোজগার করছে, কিভাবে আজকে 10 বছর পর কি হবে আমরা কেউ জানি না। অ্যাটলিস্ট এইটুকু তো নিশ্চিন্ত থাকবো, যেখানে ভারত সরকারের স্কিম, কোনো প্রাইভেট স্কিম নয় যে আপনার টাকা ডুবে গেল না, যেখানে গ্যারান্টেড ভারত সরকার বলছে 60 বছর বয়সের পরে 3,000 টাকা করে গ্যারান্টেড মান্থলি পেনশন পেয়ে যাবেন। অ্যাটলিস্ট এটা তো শান্তি হতে পারে আপনার কাছে। হয়তো 3,000 টাকা খুব বেশি মনে হচ্ছে না, কি যায় আসে বন্ধুরা, যদি 55 টাকা দিয়ে 3,000 টাকা পাওয়া যায়, এটাও তো এক ধরনের ইনকাম হয়ে যাচ্ছে আপনার, এটাও তো আপনার একটা সাপোর্ট হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট। তো বন্ধুরা, এই ধরনের স্কিম করার জন্য আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি নিজে বা আপনার রিলেটিভকে এইটা শেয়ার করুন ভিডিওটি, এবং ওদেরকে সাজেশন দিন যে মাত্র 55 টাকাতে পার মান্থ 3,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তো এটা যে যদি রেট চার্ট লাগে যে কোন বয়সে এন্ট্রি করলে, যে বয়সে আপনি অ্যাপ্লাই করবেন সেই বয়সের হিসাবে আপনাকে সেই কন্ট্রিবিউশন অ্যামাউন্টটি করতে হচ্ছে। তো এইটা আপনার অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে আপনার জন্য রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট মিনিমাম যা যোগ্যতার দরকার, 18 থেকে 40 বছর বয়স হতে হচ্ছে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে বা জনধন অ্যাকাউন্ট যে আছে ব্যাংক অ্যাকাউন্ট সেটাও থাকতে পারে। অটোমেটিক সেই ব্যাংক থেকে ডেবিট হয়ে যাবে, অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে পার মান্থ 55 টাকা কি 60 টাকা কি 70 টাকা, যে এজে আপনি অ্যাপ্লাই করেছেন সেই এজের হিসাবে কন্ট্রিবিউশন অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে। আপনাকে হেডেক নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে না। তো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হচ্ছে। আপনি অ্যাপ্লাই করার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড আর মিনিমাম যা অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড থাকলেই হয়ে যাচ্ছে। তো ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, দ্যাটস ইট। এইটুকু মাত্র ডকুমেন্ট হলেই আপনার হয়ে যাচ্ছে। এইটুকু বিশাল কিছু আপনার ডকুমেন্ট বা অনেক টাকা এইসবের কোনো চিন্তা করবেন না, কিচ্ছু নেই। একদম সিম্পল ডকুমেন্ট, যেটুকু মিনিমাম আধার কার্ড তো সব জায়গাতেই লাগে, আধার কার্ড, প্যান কার্ড, অ্যাড্রেস প্রুফ, এটা তো আপনাকে দিতেই হচ্ছে। তো এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন না, কমন সার্ভিস সেন্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমন সার্ভিস সেন্টার দেখবেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন সিটিতে, বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন মেট্রোপলিটন এরিয়া, সব জায়গাতে কমন সার্ভিস সেন্টার একটা করে আছে। একটা কেন, হিউজ আছে সেন্টার, কমন সার্ভিস সেন্টার। আপনার ডিস্ট্রিক্টের মধ্যে কমন সার্ভিস সেন্টার কোথায় আছে যদি আপনি না জানেন, আমাকে কমেন্ট করে জানান, আমি আপনার বিহাফে আমি রিসার্চ করে আপনাকে হেল্প করে দেবো যে কোথায় আছে কমন সার্ভিস সেন্টার। সেখানে গিয়ে আপনি এটার অ্যাপ্লাই করুন। কমন সার্ভিস সেন্টারে গিয়ে ডকুমেন্টটা নিয়ে যান, আপনি বলুন প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনাতে আপনি অ্যাপ্লাই করতে চান, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও অনেকে চাইলে ই শ্রম গভর্নমেন্টের পোর্টাল আছে, ওয়েবসাইটে অনলাইনে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ই শ্রম পোর্টালে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু অনেকে আছে যারা অনলাইনে পারবে না, বা অনেক ডকুমেন্টে বা কি ডকুমেন্ট কোথায় কিভাবে করতে হবে অনেকে হয়তো অসুবিধায় আছে, তার জন্য কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর না হলে ই শ্রম পোর্টাল অনলাইনে গিয়েও আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। তো আমি সাজেশন দেবো যে অনলাইনে কিভাবে কি করবেন, হয়তো পারবেন কি পারবেন না, তো বেটার আপনি সিএসসি কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি অ্যাপ্লাই করুন আর এই সুবিধা নিন। বন্ধুরা, এটা একদম দেরি করবেন না, আজই আপনার নিয়ারেস্ট পার্শ্ববর্তী কমন সার্ভিস সেন্টারে যান, গিয়ে বলুন প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, যেখানে আপনি পার মান্থ 3,000 টাকা করে গ্যারান্টেড পেনশন পেয়ে যাবেন যতদিন বেঁচে থাকবেন।
বন্ধুরা এই সুযোগ একদম মিস করবেন না। আপনারা যদি কোনো রকম কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করুন, কারণ এটার জন্য আপনাকে বলে দিলাম যে মিনিমাম ক্রাইটেরিয়া, মিনিমাম যোগ্যতা কি থাকতে হবে। আপনার 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আপনাকে মিনিমাম এইটুকু কন্ট্রিবিউট করতে লাগবে। রেড চার্ট যদি দরকার পড়ে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনি দেখতে পাবেন। বা যেখানে কমন সার্ভিস সেন্টারে অ্যাপ্লাই করতে যাবেন ওখান থেকেও আপনি পেয়ে যাবেন, ওখানেও আপনাকে বলে দেওয়া হবে। এবং আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হচ্ছে। এবং এছাড়া ডকুমেন্ট কি লাগছে? ডকুমেন্ট লাগছে প্যান কার্ড, আধার কার্ড, আর আপনার ফটো, বাস রিসেন্ট ফটো। এইটুকু মিনিমাম যেটুকু আপনার লাগে, প্যান কার্ড, আধার কার্ড, এর সাথে আপনার অ্যাড্রেস প্রুফ হয়ে যাচ্ছে, আইডেন্টি প্রুফও হয়ে যাচ্ছে। তো এইটুকু ডকুমেন্ট নিয়ে আপনি কমন সার্ভিস সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করুন এবং এই বেনিফিট নিন, এর বেনিফিট নিন। প্রধানমন্ত্রীর শ্রমযোগী মনধন যোজনার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে যারা দিন আনে দিন খায়, যারা রোড কনস্ট্রাকশনে কাজ করছে, যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, যাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই, যাদের কোনো ফিক্সড ইনকাম নেই, যারা সরকারি চাকরি করে না, যারা ইনকাম ট্যাক্স পে করে না, তাদের জন্য স্পেশালি। যে কোনো ইন্ডিভিজুয়াল, এমনি নয় যে আপনার বাড়িতে কেউ সার্ভিস করছে তো আপনি একজন বেকার আছেন, বা আপনার ইনকাম কম, বা আপনার মিসেস, মেয়ে, ছেলে যেই হোক না কেন তারা অ্যাপ্লাই করতে পারবে না, এমনি নয়। প্রত্যেকেই করতে পারবে। যে যার ইনকাম ওয়াইজ ভেরিফাই করে প্রত্যেকে এই সুবিধা নিতে পারবে। তো তাদের কথা ভেবে এই স্কিমটা করা হয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা। বন্ধুরা, দেরি না করে আজই আপনার নিয়ারেস্ট পার্শ্ববর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করুন বা অনলাইনে এই স্কিমের সুবিধা লাভ উঠান। এই বন্ধুরা, দেরি করবেন না। দুর্দান্ত এই স্কিম। এই মিনিমাম ডকুমেন্টেশন নিয়ে যান এবং প্রধানমন্ত্রীর এই উদ্দেশ্য, যাদের 60 ইয়ার্সের পরে, রিটায়ারমেন্টের পরে পার্মানেন্ট একটা ফিক্সড পেনশনের ব্যবস্থা করে দিচ্ছে ভারত সরকার। তো বন্ধুরা, যদি কোনো রকম কোনো ক্লারিফিকেশনের দরকার পড়ে, কোনো প্রবলেম, সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন দেখুন নিচে সাবস্ক্রাইব বাটন আছে। যারা নতুন ইউজার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মাস্ট লাইক করবেন এবং বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই করে। এবং যাদের কোনো হেল্প লাগবে ডিস্ট্রিক্ট সহ বা সিটি এরিয়া সহ, স্পেশালি ডিস্ট্রিক্টের নাম সহ আপনি কমেন্ট করবেন, তাকে কোনো রকম কোনো হেল্প হলে ওই ডিস্ট্রিক্টের কোথায় কি আছে আমি আপনাকে হেল্প করতে পারবো। ডিস্ট্রিক্টের নাম সহ আমাকে কমেন্ট করে জানান কোনো রকম কোনো আপনার জিজ্ঞাসা থাকলে। তো বন্ধুরা, যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন এবং অবশ্যই করে কমেন্ট করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।